গতকাল দৈনিক সমকাল পত্রিকায় একটা রিপোর্ট বের হয়েছে যে বিগত ৮ মাসে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু হয়েছে বিএনপিতে এবং এর কারণে পত্রিকাটি বলতে চাচ্ছে যে দলীয় যেই কোন্দল সেটা বিএনপিতে বাড়ছে। আমরা দেখেছি যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিএনপি ছিল এবং সেখানে তারা যখন ৫ই অগাস্ট পরবর্তী যেই পরিস্থিতি, সেখানে বিগত রেজিমে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন গা ঢাকা দিয়েছেন বা অনেকে দেশ ছেড়ে চলে গেছেন, তখন সেই শূন্যস্থানগুলো অনেক ক্ষেত্রেই বিএনপি বা কিছু কিছু জায়গায় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সেগুলো দখল করে নিয়েছে। এখন সেখানে কথা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন আসনে একাধিক নির্বাচনের প্রার্থী রয়েছে। তাদের বিভিন্ন ছোট ছোট দল বা গ্রুপিং যেটা যে বিভিন্ন এলাকায় সেটা বিদ্যমান এবং এই বিষয়টা মূলত নমিনেশনকে কেন্দ্র করেই কাজ করছে। সেখানে তারা এলাকায় বিভিন্ন ধরনের শোডাউন বা নিজের যেই মাসেল পাওয়ারটা রয়েছে সেটাও প্রদর্শনের একটা দেখা যায় যে হিড়িক পড়ে গেছে বিভিন্ন জায়গায়, যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংঘর্ষে দলটির অনেকেই জড়িয়ে পড়ছেন এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অনেকেই মৃত্যুবরণ করেছেন। তো এই অবস্থাটা একটা বড় ধরনের অশনি সংকেতই বলা যায় যে এই অন্তর্কোন্দল যদি চলতে থাকে তাহলে সামনে যেই নির্বাচনের কথা বলা হচ্ছে যে বহুদিন পর বিএনপি একটা ভালো অবস্থা পেয়েছে সেখানে অংশগ্রহণ করার এবং বিভিন্ন যে সোর্সগুলো রয়েছে তারা সেখান থেকে তথ্যে যেটা জানা যায় যে বিএনপির একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে সরকার গঠনের। কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু বিষয়টা আহ, যথেষ্ট ভালো বলা যাবে না। একই সাথে এখানে উল্লেখ্য যে ৫ই মে যদিও এটা নির্ধারিত ছিল, এখন জানা যাচ্ছে যে ৬ই মে বিএনপির চেয়ারপারসন তিনি বাংলাদেশে বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশে আসবেন এবং তার সাথে ওনার যে দুই পুত্রবধূ ওনাদেরও বাংলাদেশে ফেরার কথা রয়েছে। তা সংশ্লিষ্ট মহল সকলের আশা রয়েছে যে দলের যে শৃঙ্খলার জায়গাটা সেখানে এই ভিতটা হয়তো আর একটু দৃঢ় করা যাবে তাদের আগমনের মধ্য দিয়ে এবং যারা নেতা রয়েছেন যারা কর্মী রয়েছেন ওনাদেরও একটা অনুধাবনের বিষয় রয়েছে যে সার্বিকভাবে দলটা যদি একই তালে লয়ে কাজ করতে না পারে তাহলে সামগ্রিকভাবে তাদের সামনে নির্বাচনে জয়ী হয়ে আসাটা কিন্তু অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যাবে। আমরা দেখেছি যে বিভিন্ন বালুমহল বা বিভিন্ন ধরনের ইজারা, টেম্পো স্ট্যান্ড বা বাজার কেন্দ্রিক বা বিভিন্ন ধরনের টেন্ডার এই জায়গাও তাদের একটা সম্পৃক্ততা রয়েছে। যদিও অন্যান্য রাজনৈতিক দলেরও সেই জায়গায় সম্পৃক্ততা যে একদমই নেই বিষয়টা তা না। তো সেই ক্ষেত্রে দৃঢ় হস্তে এই জায়গাগুলো দমন করার প্রয়োজন রয়েছে। কারণ আমরা জানি যে এর মধ্যে অনেক রাজনৈতিক দল যে ৫ই অগস্ট পরবর্তী সময়ে তারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম যে প্রায় আমরা জানি যে বিগত ৮ মাসে ২৬টার মতো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তারা নতুনভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তা এই ক্ষেত্রে যে একটা খুব সুস্থ স্বাভাবিকভাবে বা খুব অবলীলায় নির্বাচনের বৈতরণীটা পার হওয়া যাবে। এছাড়াও বড় বড় রাজনৈতিক দল যারা আগে মাঠে ক্রিয়াশীল ছিলেন তারা তো রয়েছেনই। তা সকলকে বিশেষ করে এই দলটির সাথে যারা সংশ্লিষ্ট সকলকে এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ভাবা উচিত এবং তারা যদি দলীয় শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় বেগ পেতে হবে। আমরা বহুদিন ধরে বলে আসছি যে দলটির যে কমিটি রয়েছে সেই কমিটিটা দিয়ে দেওয়া উচিত। যদিও আমরা বিভিন্ন সোর্স থেকে শুনেছি যে আগামী মে মাসের মধ্যে হয়তো কমিটিটা দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে দলের যে কমান্ড সেটা যাতে পরিপূর্ণভাবে স্থাপন করা যায় এবং তাদের নির্বাচনমুখী যে কার্যকলাপ রয়েছে সেই ক্ষেত্রে তারা হয়তো পরবর্তীতে এঙ্গেজ হতে পারবে। আর নির্বাচন কমিশন বা যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরও প্রয়োজন যে যেটা আমরা বারবার বলছি নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করার। যদিও এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো এক সময়ে হয়তো সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমরাও আশাবাদ ব্যক্ত করছি যে সংশ্লিষ্ট সকল মহল যদি একযোগে কাজ করতে পারে
তাহলে দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে হয়তো উন্নয়ন সম্ভব। ধন্যবাদ।